তো ঘড়িতে বেজে গেছে এখন 4:15, আর আধা ঘন্টার মতো টাইম আছে। তো আজকে হলো 7 নম্বর রোজা, তো ঝটপট করে সাইরিটা করে ফেললাম। আর সাইরি করার পর আমি চটপট করে রেডি হয়ে চলে গেলাম নামাজ পড়তে যাওয়ার লেগে। তো নানি এখানে নিচে নামাজ পড়ছিল আর সোনু মামা আমার লেগে দাঁড়িয়ে ছিল বাইরে। তো আমরা দুজনে মিলে চলে গেলাম মসজিদে। আজকে আমরা দুজনে একটু আগে চলে এসেছিলাম, মানে আজান দেওয়ার আগেই চলে এসেছিলাম। তো এখন ভেতরে চলে গেলাম নামাজ আদায় করার জন্য। তো দেখা হচ্ছে পরে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে একটু বাইরে চলে গেছিলাম, একটু মানে সোনু মামা ফোন করেছিল যে একটু যাবে এটিএমে পয়সা তোলার জন্য, কারণ মালটার কাছে এখন অনেক পয়সা হয়ে গেছে। তো ওর সাথে পয়সা বার করে ওকে পয়সাগুলো ধরিয়ে চলে গেলাম একটু আঁটা চাকিতে ভাইগুলোর সাথে একটু আড্ডা মারার লেগে। তো আড্ডা মেরে একটু চলে এলাম ঘরে। এই ছোটো ছোটো বুনিগুলোকে আমাকে রাগাতে হেভি লাগে। তো দেখে রাগিয়ে আমি চলে গেলাম আবার কাজে, কারণ লেভেল বার করতে হবে, কারণ 2-3টে মালের অর্ডার এসেছিলো। সেই লেভেলগুলোকে নিয়ে আমি এখন চলে যাব। আর আজকে আর বালা আসেনি, আজকে এসেছিলো ইউনিক ইউনিক কানেরগুলো। যদি তোমাদের এরকম কানের লাগে তো আমার সাথে ফেসবুকে বা ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করতে পারো। যদি বর্তমানের মধ্যে বাড়ি হয় তো হোম ডেলিভারি আমি করে দেবো ফ্রিতে। তো এখন মালটাকে আমাকে ঝটপট করে প্যাকিং করে নিতে হবে। আর প্যাকিং করে নেওয়ার পর আমাকে মালগুলোকে লেভেল চিপকে দিতে হবে। তো এখন লেভেল ফেভেল চিপকিয়ে আমি রেডি হয়ে গেলাম নামাজ পড়তে যাওয়ার লেগে। তো এখন নামাজ পড়তে চলে যাব। তো আলহামদুলিল্লাহ নামাজ পড়া তো কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলে গেলাম ফলমূল কেনার জন্য দুবরাজে। তো দুবরাজে যেতে আমার ছোটোবেলার বন্ধুগুলোর সাথে দেখা হয়ে গেলো। তো এখানে কিছু ফলমূল কিনে আমি সোজা চলে যাব ইফতার করার লেগে, কারণ ইফতারের টাইম হয়ে গেছিলো। তো আলহামদুলিল্লাহ ভালোভাবে ইফতারটা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট পড়া লাইক করে দিও। টাটা।